আমাদের শেষ ভিডিওতে আমরা অভ্যন্তরীণ প্যাকেজিং, বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ প্যাকেজিং এর সম্পর্কে শিখেছি। কিছু জেনেরিক নির্দেশিকা, সেই সাথে F&B বিভাগের সাথে প্রাসঙ্গিক প্যাকেজিং নির্দেশিকা সম্পর্কেও জেনেছি। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে প্যাকেজিং সম্পর্কিত ক্ষতির সমস্যাগুলি শনাক্ত করা, ট্র্যাক এবং সংশোধন করা যায়, ক্ষতি হওয়ার ডেটা থেকে কিভাবে সাবধান হবেন এবং কি বিষয়ে কাজ করলে ক্ষতির পরিমাণ কমানো যেতে পারে। প্যাকেজিং সংক্রান্ত ক্ষতির সমস্যা আটকাতে কি পদক্ষেপ গ্রহণ করা যায়, চলুন দেখা যাক। প্রথম ধাপ হল পণ্য স্তরের সমস্যাগুলি পরীক্ষা করা। আপনি বিক্রেতাদের সমস্ত স্টক কিপিং ইউনিটের জন্য একটি টেবিল তৈরি করার পরামর্শ দিতে পারেন, যেমন এইটির মতো। SKU স্তরে এবং সামগ্রিক স্তরে উভয় ক্ষতির শতাংশ গণনা করতে এটি ব্যবহার করুন। তারা মোট ক্ষতিগ্রস্ত অর্ডারগুলিকে পাঠানো মোট অর্ডার দ্বারা ভাগ করে এবং 100 দ্বারা গুণ করে এটি বের করতে পারেন। তারপরে প্রতিটি পণ্যের ক্ষতির শতাংশ অন্যান্য পণ্যের সাথে এবং সামগ্রিক স্তরের শতাংশের সাথে তুলনা করুন। আপনি যেখানে অন্যান্যদের তুলনায় শতাংশ বেশি দেখতে পাচ্ছেন এমন পণ্যগুলি চিহ্নিত করুন। তার সাথে গৌড় ক্ষতির কারণ চিহ্নিত করতে এই পণ্য এবং এর প্যাকেজিংয়ের বিষয়ে আরও ভালোভাবে নজর দিন। দ্বিতীয় ধাপ, উচ্চ ক্ষতির শতাংশ সহ পণ্য শনাক্ত করার পরে লজিস্টিক স্তরের ডেটাতে ভালোভাবে নজর দিন। যদি বিক্রেতারা একাধিক সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট বা তৃতীয় পক্ষের অফ নেটওয়ার্ক লজিস্টিক পার্টনার ব্যবহার করেন, তাহলে সমস্যাটি একটি নির্দিষ্ট লজিস্টিক সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট বা অফ নেটওয়ার্ক লজিস্টিক পার্টনারের স্তরে কিনা তা শনাক্ত করতে তারা নিম্নলিখিত সারণী তৈরি করতে পারে। মোট পাঠানো হয়েছে, মোট ক্ষতির শতাংশ, এগুলো মাথায় রাখলেই হলো। একবার আপনি আপনার সমস্যাটি শনাক্ত করার পরে আলোচনা করুন এবং একটি সমাধান খুঁজুন। আপনি যদি তা করতে অক্ষম হন, তবে সর্বশেষ উপায় হল লজিস্টিক সেলার NP অথবা অফ নেটওয়ার্ক লজিস্টিক পার্টনারকে নিষ্ক্রিয় করা। তৃতীয় ধাপ, প্যাকেজিং সমস্যা পরীক্ষা করুন। ধাপ 1-এ চিহ্নিত পণ্যগুলির জন্য যদি সমস্যাটি কোনো লজিস্টিক সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট অথবা অফ নেটওয়ার্ক লজিস্টিক পার্টনারের জন্য না হয়, তাহলে পণ্যের ভঙ্গুরতা এবং ওজনের উপর ভিত্তি করে প্যাকেজিং গুণমান পরীক্ষা করুন। বাহ্যিক এবং অভ্যন্তরীণ প্যাকেজিং উভয়ই। আপনি যদি উন্নতির ক্ষেত্রগুলি দেখতে পান, তবে সমস্যাগুলি সমাধান করতে পরিবর্তন আনুন বা প্যাকেজিং উন্নত করুন। আমরা এই ভিডিওর একেবারে শেষ পর্যায়ে হাজির। এখান থেকে আমরা শিখলাম কিভাবে প্যাকেজিং সম্পর্কিত ক্ষতির সমস্যাগুলি শনাক্ত করতে, ট্র্যাক করতে এবং সংশোধন করতে হয়, ক্ষতির তথ্য থেকে শিক্ষা নিতে হয় এবং কোন ক্ষেত্রে কাজের উন্নতির মাধ্যমে ক্ষয়ক্ষতি হ্রাস করা যায় তাও আমরা শিখেছি। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা শিখব একটি পণ্য শিপিং এর আগে প্যাকিং কর্মীদের জন্য কিভাবে একটি চেকলিস্ট তৈরি করতে হয়। সেই সম্পর্কে সব তথ্য আমরা এখানে বলবো।